গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 14ই এপ্রিল। আমি আগেই বলে রাখি, এই ভিডিওটা 14ই এপ্রিল আর 15ই এপ্রিলের দুটো ভিডিও আমি অল্প অল্প করে শ্যুট করেছিলাম, সেটাই একসাথে কম্বাইন করে আমি কিন্তু আপলোড করছি। 14 তারিখ ছিল বৈশাখী। আমরা যেরকম পয়লা বৈশাখ সেলিব্রেট করি, নর্থ ইন্ডিয়াতে বৈশাখী সেলিব্রেট করে। যেরকম আমাদের নতুন বছর শুরু হয়, ওদেরও কিন্তু নতুন বছর শুরু হয়। ক্যালেন্ডারটা হয়তো একটু আলাদা বা তিথি নক্ষত্র আলাদা, তাই কারোর 14 তারিখ পড়েছে, কারোর 15 তারিখ। যাই হোক, বৈশাখী আমি কী করে সেলিব্রেট করলাম আমি তোমাদের সাথে শেয়ার করব। ওদের কিছু নিয়ম রীতি আছে যেগুলো আমি পালন করছি, যেরকম ভগবানকে ভোগ দেওয়া। ভগবানকে ভোগ ওরা খুবই সামান্যই জিনিস দেয়, খুব যে একদম তামঝাম করে কিছু করতে হয় তা কিন্তু নয়। তাই আমার জন্য জিনিসটা অনেকে বেশি সহজ হয়। যেরকম পায়েস, বিউলির ডালের বড়া, লুচি আর কিন্তু আলু টমেটোর তরকারি আর শশার রায়তা, এইটুকুই কিন্তু ওরা ভোগে দেয়। কিন্তু আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, তাই আমি শশার রায়তাটা বানাতে একটু ভয় পাচ্ছিলাম, তার জন্য আমি শশার রায়তাটা দিইনি। রায়তাতে রায়তা বানানোর জন্য একটা ওরা মশলা ব্যবহার করে, যেটা শিলনোড়ায় পিষতে হয়। আমার কাছে যেহেতু নেই, আমি ভাবছিলাম যে ভালো টেস্ট আসবে না, তাই আমি আর সেটার রিস্ক নিইনি। তাছাড়া বিউলির ডালের বড়া, পায়েস, লুচি আমি এইটুকুই দিয়েছি। আলু টমেটোর তরকারিও আমি বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি আগের দিন সন্ধ্যাবেলা বানিয়ে রেখেছিলাম। যদিও আমি সেটাও স্নান ধান করেই বানিয়েছিলাম, কিন্তু তবু কোথাও যেন মন খুঁতখুত করছিল, তাই আমি যাই হোক সেই তরকারিটা ভগবানকে ভোগ নিবেদনে দিই। হাজবেন্ডকে বলেছিলাম যে যাই হোক, তারপরে আমি আস্তে আস্তে পুজো করতে বসে গেছিলাম। আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব পুজোটাকে সেরে ফেলতে, তার কারণ আমার 9টা থেকে অফিস শুরু হয়। তার আগে আমি পুজো সারলে আমি ব্রেকফাস্ট করারও টাইম পাই আর আমার ছেলেকেও একটু খাইয়ে দেওয়ার টাইম পাই। সকাল সকাল আমি আমার গোপু সোনাকেও কিন্তু স্নান ধান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, আর সাথে ভোগ নিবেদন করে দিয়েছি লুচি, বড়া আর পায়েস। সেদিনকে কি ভাগ্যবশত আমার সব লুচিগুলোই ফুলেছিল। অন্য অন্য দিন কেন জানি না আমার লুচি সেরকম ফোলে না, কিন্তু সেদিনকে সব লুচিগুলোই একদম বলের মতন গোল গোল হয়েছিল। লুচি না ফুললে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, তাই আমি চেষ্টা করি যাতে ভালো করে বেলে লুচিগুলো ফোলানো যায়। সেরকমভাবে কখনোই হয় না, কিন্তু সেদিনকে ভগবানকে নিবেদন করব তো ভোগ, তাই ভগবানই নিজের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করে নিয়েছে। আমার পুজো করতে বেশ 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। সব ঠাকুরকে স্নান করিয়ে, টিকা করিয়ে, তাদের জামা কাপড় পরিয়ে, ফুল দিয়ে, প্রসাদ দিয়ে পুজো করতে, আরতি করতে আমার 1 ঘন্টা সময় লাগে। তারপরে যথারীতি আমি আমার ডেইলি রুটিন স্টার্ট করে দিয়েছিলাম। অফিসে বসে গেছিলাম, তার কারণ অফিসে টাইমলি বসলে আমি সব কাজ যেন মাইন্ডফুলি করতে পারি। আমার একটা অদ্ভুত বদদোষ আছে। আমার পেছনে কোনো ঘড়ির কাঁটা সর্বক্ষণ টিকটিক করলে বা কেউ আমার পেছনে চিকচিক করলে আমি সেই কাজ মনোযোগ দিয়ে একদম করতে পারি না। তখন আমি অনেক পাজলড হয়ে যাই, নার্ভাস হয়ে যাই এবং আমার মন খুব খারাপ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি আমি যেই কাজ করব আমি একদম পাংচুয়াল ওয়েতে টাইমলি সেই কাজগুলোকে শেষ করব আর অনেক মন দিয়ে কাজ করব। যাই হোক, এর মধ্যে আমার হাজব্যান্ড আমার ছেলেকে স্নান ধান করিয়ে, জামা কাপড় পরিয়ে আমাকে দেখাতে এসেছিল যে নতুন জামা পরেছে।
পয়লা বৈশাখের দিন কেউ নতুন জামা পরবে, বাচ্চাদের তো জামা নতুন নতুন জামা স্পেশালি স্টকে থাকেই, তাই ওকে আমি নতুন জামাগুলোই পরানোর চেষ্টা করি উৎসবের দিনকে। গরমের জন্য আমি ওর চাড্ডি আর এই মানে জামাগুলো কিনে দিয়েছি, দিল্লিতে খুব গরম পড়েছে তাই। মাঝখানে আমার শাশুড়ি মাও চলে এসেছিলেন, যে কুমাউনি স্টাইলে যেভাবে সেলিব্রেট করতে হয় সেইটা করে দিয়ে গেছিলেন উনি। আর দুপুরবেলা আমি ওনাকে আর আমার দেওরের ছেলেকে এখানেই খেতে বলে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে যাতে ওরা এখানে দুপুরবেলা রিচুয়ালটাও করুক আর খাওয়া দাওয়াটাও করুক, আর আমার ছেলের সাথে একটু খেলাধুলাও করুক। ওদের যা নিয়ম নিষ্ঠা আমি ধীরে ধীরে করে শিখছি, আশা করি 1-2 বছরে শিখে যেতে পারবো। ইতিমধ্যেই আমার অফিস শেষ হয়ে গেছে, কারণ ঘড়িতে তখন 5:30টার উপরে বেজে গেছিল। তাই আমি ভাবলাম রান্নাগুলো সেরে ফেলি। 15 তারিখ জমিয়ে খাওয়া দাওয়া করব, তাই পুঁই শাকের চচ্চড়ি বানাবো মাছের মাথা দিয়ে, দই রুই বানাবো আর পাঁঠার মাংস। আজকে একটা কাণ্ড করে ফেলেছি আমি, সেটা না হয় খানিকক্ষণ বাদে তোমরা নিজেরাই দেখতে পাবে। তার আগে আমি বলি, দিল্লিতে না, ওয়েস্ট দিল্লিতে স্পেশালি পুঁই শাক কিন্তু সেরকম একটা নজরে পাওয়া যায় না। কিন্তু সেদিনকে কি ভাগ্যবশত আমি বাজারে বেরোতেই পুঁই শাকটা পেয়ে গেছি। হঠাৎ একটা দোকানে দেখি নিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। তার কারণ বাড়িতে রুই মাছের মাথাও ছিল, সঙ্গে সঙ্গে কিনে বাড়ি নিয়ে চলে এসে পরের দিনই আমি বানিয়ে ফেলেছি। দেখলে কি গন্ডগোল করেছি? বলেছিলাম না দই রুই বানাবো, ছেলের মাছের ঝোলে হলুদ দিতে গিয়ে আমাদের কষাটা মানে মাছের কষার মধ্যেও আমি হলুদ দিয়ে ফেলেছি। সাদা গ্রেভি হলে দেখতে বেশি ভালো লাগে, কিন্তু যাই হোক, টেস্ট এফেক্ট না করলেই হলো। সাথে ধামসা ধামসা আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল বানাবো। কষা বানাবো না, তার কারণ খুব গরম পড়েছে। এত রান্নার মধ্যে কষা থাকলে ডাইজেশনে প্রবলেম হবে, তাই একদম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝোলটা বানাবো। আর লাল রঙের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। আমি মাংসটা আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই, তাতে আমার মনে হয় মাংসটা অনেক বেশি টেন্ডার থাকে। কলকাতাতে এখন পাঁঠার মাংসর দাম শুনেছি 960 টাকা করে হয়ে গেছে, কিন্তু দিল্লিতে এখনও 660 করেই চলছে। যাই হোক, রান্নাটা শেষ করে ফেলি, তার কারণ ওইদিকে আবার বেসিনে ঢের বাসনও জমে গেছে। আমি অফিসের পরেই রান্না করে রাখি পরের দিনের জন্য। অনেকেরই মনে হবে বাসি খাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন কোনো উপায় নেই। আমি সন্ধেবেলা রান্না করে ঠান্ডা করে ফ্রিজে তুলে দিই, সকালবেলা গরম করে নিই, আবার সন্ধেবেলাও সেই খাবারই গরম করে নিই, আর সন্ধেবেলা আবার পরদিনের জন্য রান্না করে রাখি। আমায় না একটা বড় প্রেসার কুকার কিনতে হবে 5 লিটারের। 2টো ছোট প্রেসার কুকারে ডিভাইড করে সেদ্ধ করতে বসিয়েছিলাম। যখন খুলেছি প্রেসার কুকারটার ভেতরে একদম বয়লিং পয়েন্টেই ছিল, এত ভালো লাগছিল দেখতে। যাই হোক, চলুন আপনাদের 15 তারিখের ভিডিওতে নিয়ে যাই এবার। আজকে আমরা সপরিবারে এসছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে আজকে যেহেতু নববর্ষ, আমার পাহাড়ি হাজব্যান্ড, কুমাউনি হাজব্যান্ড আপনাদের সবাইকে বাংলায় নববর্ষ উইশ করবে। আমি আমার ছেলেকেও ধরে বেঁধে বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে তার নিজের মর্জির মালিক, তাই সে তো আসছে না ভিডিওতে। কিন্তু আমি আর আমার হাজব্যান্ড এলাম, তাতে একটু পরিচয়ও হয়ে যাবে আর সবার সাথে একটু কথাও হয়ে যাবে। তো চলুন আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিই, তারপরে ও সবাইকে উইশ করবে। शुभ नववर्ष सभी को, एंजॉय योर डे। ও
ওকে এইটুকুই শেখাতে পেরেছি, ও এইটুকুই তাই বলছে। আগে যে শুভ নববর্ষ বলার পরে যেগুলো বলতে হয় অত কিছু ওকে একসাথে বললে ও পারবে না, তাই এইটুকুই আমি ওকে শিখিয়েছি। अब तुम फ्री हो, तुम जा सकते हो वीडियो से। তো এখন আমরা আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। আমাদের হয় কি, যেহেতু আমি 9 to 5:30 শিফট থাকে, আমার হাজব্যান্ডের নাইট শিফট থাকে, তার ফলে বেশিরভাগ সময়টা আমাদের অফিসে চলে যায়। সেক্ষেত্রে হয় কি, ছেলেকে সময় দেওয়ার জন্য এইটুকু টাইমই কিন্তু পড়ে থাকে। তো তাই ওকে নিয়ে এখন একটু বেরোবো। আর তাছাড়া আমরা মানে এই টাইমটা আমরা দুজনেই ফ্রি থাকি। ও নাইট শিফট করে ঘুম থেকে উঠে পড়ে, আমি রান্না বান্না করে অফিস করে ফ্রি হয়ে যাই। তাই এই টাইমটা আমরা চেষ্টা করি ওকে পুরোপুরি দেওয়ার, কারণ ওদের জীবন এখন তো মা বাবা ছাড়া আর কিছু ওরা বোঝে না। তো সেক্ষেত্রে ওকে একটু নিয়ে বেরোনো হয়, ঘোরা হয়, একটু পার্কে নিয়ে যাওয়া হয়, তাতে ও একটু এনজয় করে, ওরও একটু ফ্রেশ এয়ার হয়। দিল্লিতে যদিও ফ্রেশ এয়ার বলে কোথাও কিচ্ছু নেই, তবু দুয়ারকার দিকে আছে। আমরা যেখানে থাকি উত্তমনগর, সেখানে তো পলিউশনই পলিউশন। তাও যতটুকু সময় দেওয়া যায় ওকে আর নিয়ে বেরোনো যায়, কারণ থাকতে আলটিমেটলি উত্তমনগরেই হবে, দিল্লিতেই হবে। তো সেক্ষেত্রে মানে একদম ঘরবন্দি করে রাখলেও কিন্তু বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে ভিডিওটা এত অবধিই রাখছি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ মানে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কারণ নতুন চ্যানেল প্রচুর সাপোর্ট লাগবে। আমার তরফ থেকেও সবাইকে শুভ নববর্ষ। আবার বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন, আর শুভেচ্ছা আমার সমবয়সীরা শুভেচ্ছা নেবেন। সবাই এনজয় করুন, হালখাতা করুন, আর ভালো খাওয়া দাওয়া করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং সব থেকে বড় যেটা, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, আশা করি পরে আবার কথা হবে। আজকে চলুন, টাটা।